জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু জানিয়ে আজকের শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী প্রসঙ্গে কিছু আলোচনা করছি। 2রা জ্যৈষ্ঠ রবিবার শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়ায় এসেছেন। বাজারের মহোৎসবের কর্তাদের একান্ত অনুরোধে মহোৎসবওয়ালারা, সৎসঙ্গী ভাইরা ও শ্রী শ্রী ঠাকুর মঠে খাবেন বলে সিদে দিয়েছে। শুক্র শনি দুদিন প্রত্যহ বহু স্থানের ভাইরা শ্রী শ্রী ঠাকুর দর্শনার্থ মঠে এসেছেন। প্রত্যহ 200 ভাই প্রসাদ পেয়েছে। কাজেই সকালে উঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, এখনই বাড়াদি যাব। কাজেই সকালে তার সঙ্গে বাড়াদি রওনা হওয়া গেল। বাড়াদি সৎসঙ্গ ঘরে আড্ডা করে থাকা গেল। রাধা বাড়া করা, সেখানেই ভোগ ও প্রসাদ পাওয়া সকলের। তথা হতে বিকেলে কৃষ্ণ রায়চৌধুরীর বাড়িতে যাওয়া হচ্ছে। পথে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, ভোগ বাসনা মনে নিতান্ত প্রবল, অথচ জোর করে তাকে চেপে চলেছেন। কিন্তু এ ভালো না। তার চেয়ে ভোগের অসারতা বিচার সহকারে এবং ভগবানে আত্মসমর্পণ করে বৃত্তিগুলিকে তার কাজে লাগানো ভালো। তাতে ভোগে আসক্ত হয়ে পড়তে হয় না। ওদের নির্বাণ সহজ হয়। আর জোর করে চেপে রাখা রূপ বিকট উত্থানে নাজেহাল হওয়ার আশঙ্কাই খুব প্রবল। 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার প্রাতে হিমায়তপুর আশ্রমে পৌঁছলাম। মধ্যাহ্নে আহারান্তে শ্রী শ্রী ঠাকুরের নিকট বেড়াবিহীন দোচালা খড়ের ঘরে বসে আছি। এইখানে একটা কথা বলে রাখি, যা এর আগে বলা হয়নি। ঘরখানা বেড়াবিহীন হয়েছে ঝড়ে পড়ে গিয়ে। এই ঝড়ে পড়ার একটু মজা আছে। সে প্রায় 1 মাস হবে যেদিন ঘর পড়ে। আমিও সেদিন এখানে ছিলাম। বিকালে খুব বৃষ্টি, অল্প অল্প ঝড় হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে এই ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ আম কুড়াতে গেলেন বৃষ্টির মধ্যে ভিজে। মার সঙ্গে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে বালকের ন্যায় হেসে হেসে আম কুড়িয়ে বেড়াচ্ছেন। ঝড় ক্রমে খুব বেশি হলো, তথাপি বিরাম নেই। আমরা ঘরে বসে দরজার ভিতর দিয়ে দেখছি। সহসা দরজার সম্মুখে এসে আমাদের ডাকলেন, বললেন, আপনারা বেরিয়ে আসুন, আম কুড়াই। আমরা 17-18 জন ঘরে ছিলাম, কিন্তু কেউই বৃষ্টিতে ভিজতে গেলাম না। মনে করলাম ঠাকুর তামাশা করছেন। ফের আবার এসে ডাকলেন, কিন্তু তথাপি আমরা বেরোলাম না। তামাশা মনে করেই রইলাম। তখন কি জানি যে কিছুক্ষণ পরেই ঘরের বাইর হতে হবে এবং সেই জন্যই আগে হতে বাইরে যাওয়ার জন্য ডাকা হচ্ছে। তাহলে মানে যেতাম। হঠাৎ খুব ঝড় এলো আর ঘর মড়মড় করে শুয়ে পড়ল। কারো লাগলো না বটে, কিন্তু সবাই ভিজতে ভিজতে বাইরে এলো। শ্রী শ্রী ঠাকুর হেসেই কুটপাট। ঝড়ে পড়ার পর সেই ঘর আবার তোলা হয়েছে। এখনো বেড়া দেওয়া হয় নাই, তাই খোলা ঘর। এই ঘরে বসে আছি। আরও অনেক ভক্ত আছেন। জয়নগরের নারায়ণ হরি, বট বেলদা, বিরাজদা, মহারাজ, চন্দ্র, ভুবন, হরিদাস, হরিপদ প্রমুখ। নানা কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা অশ্বিনীদা, বলুন তো, যখন আপনি সচ্চিদানন্দ স্বরূপ হবেন, স্বস্বরূপ হবেন, তখন আপনার কি জ্ঞানের অভাব থাকবে? আমি জ্ঞান স্বরূপ হলে আবার কি জ্ঞানের অভাব থাকবে? শ্রী শ্রী ঠাকুর তখন, এই যে আমি সচ্চিদানন্দ নই, এই রূপ জ্ঞান বা যাকে বলে অজ্ঞান, তা থাকবে না, এর অভাব হবে। তখন আমি সচ্চিদানন্দ নই, বদ্ধ অজ্ঞানচ্ছন্ন বা সেরূপে কোনোদিনও ছিলাম। এই জ্ঞানের অভাব হবে। মনে হবে আমি চিরদিনই এইরূপ মুক্ত জাগ্রত, কখনোই বদ্ধ বা অজ্ঞানাচ্ছন্ন ছিলাম না।
মাঝে যে ওইরূপ একটা ভেবেছিলাম, সেও যেন জ্ঞানপূর্বক মজা বা লীলা করার জন্য। সত্য সত্য কখনো রূপ ছিলাম না, সদাই জাগ্রত, কখনো ঘুমাই নাই, সদা জাগরিতই ছিলাম ও আছি, তাই নয়? কিছুতেই এই ভাবতেই পারবেন না, ভাবা আসবে না, এই বলে গান করছেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যুগে যুগে জেগে আছি। আবার নানা কথা হচ্ছে বললেন, দেখুন ওই যে বলেন ষড়রিপু, ও কিন্তু ঠিক নয়, ও সব কাম ক্রোধ লোভাদি এই একটা, ওসব দিয়ে নিজেকে জীবনে কোনো জয় করা যায় না। নিজেকে বহুরূপে বহুভাবে ভোগ করবার জন্য সেলফের বহুভাবে প্রকাশ, ওগুলির সৃষ্টি। আবারও কথা হচ্ছে, নারায়ণ হরিদা অদ্বৈতবাদ সম্বন্ধে কথা তুলছেন। শ্রী ঠাকুর তার সঙ্গে আমাকে এ বিষয়ে আলাপ করতে ইঙ্গিত করলেন। নারায়ণ হরিদার কথা হচ্ছে, জ্ঞান জ্ঞেয় গাতা লয় হলেই একত্ব প্রতিষ্ঠিত হলো, আর কিছু দরকার নাই। শ্রী ঠাকুর হাসছেন আমাদের এই সব তর্ক শুনে, আর বলছেন, এই যে সব হচ্ছে, এতে বেশ উদ্দীপনা হচ্ছে, স্বরূপের স্মৃতি বেশ ফুটে উঠতে চাচ্ছে, কেমন যেন হচ্ছে। এই তো সহজভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু এর মধ্যেই সব কেমন হয়ে আসছে আপনাদের দেখছি। জ্যোতির গাছপালা ঘর দৌড় আপনারা সব যেন জ্যোতির্ময়। বলতে বলতে বলছেন, ভাই একটু তামাক খাইও না, আমাকে তামাক খাইও বলে চুপ করে আছেন। তামাক এলো, খাচ্ছেন খানিক খেয়ে, তবে একথা সে কথা বলছেন। নারায়ণ হরিদা বলছেন, কিন্তু তো সহজে হয় না শ্রী ঠাকুর। তা তো হবেই, যাতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে, সেই তো সাধনা। ক্রমে অভ্যস্ত হয়ে যাবে, সব কাজের মধ্যেই তখন ওইভাবে নাম চলতে থাকবে। শেষে এমন হয়, মুখে কথাবার্তা চলছে, মনে নাম হচ্ছে, যেন ভেতরে আর একজন বসে নাম করছে। এই হচ্ছে পরমপিতার অশেষ বাণী এবং তার লীলা। আমরা যদি তার লীলারূপ আস্বাদন করতে চাই, তিনি যুগে যুগে আমাদের বাঁচানোর জন্য তিনি নিজেকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের সমগ্র ভক্তকে তিনি আকুল প্রাণে ভালোবাসেন। আমাদের উচিত তার সেই যে আমাদের জীবন পথে চলতে গেলে, আমাদের বাঁচা বাড়ার পথে চলতে গেলে পরম প্রেমময় এর যে করণীয় বিষয়গুলি আমাদের তা করতে হবে। তিনি বলেছেন যে না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। তাই করতে হবে আমাদের। তাকে পাওয়ার জন্য যা যা করণীয় বিষয়গুলো আমরা যদি অকপটভাবে অনুশীলন করি এবং নিজেদের জীবনে বাস্তবায়িত করে তুলি এবং তাকে খুশি করি, আমাদের নিজেদের মধ্যে তাকে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার জীবনের সার্থকতা নেমে আসবে এবং পরম প্রেমময় শ্রী ঠাকুর খুশি হবেন। আর তিনি খুশি হলেন এবং তার পথে যদি আমরা সঠিকভাবে নিজেদের চালাতে পারি, তাহলে আমাদের জীবনে কোনোটাই আর অপূরণ থাকবে না, সব কিছুই আমাদের পাওয়া হবে। আর আমি বিশেষ কিছু না বলে এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।